আমরা 30 ডিগ্রি 60 ডিগ্রি কোণের কোণানুপাত নির্ণয় করেছি। We have determined the trigonometrical ratios of 30 degree and 60 degree angle. Now we are moving to find the trigonometrical ratio of 45 degree angle. আমরা এবার 45 ডিগ্রি কোণে কোণানুপাত নির্ণয় করব। তার জন্য প্রয়োজনীয় চিত্রটা এঁকে নিই। স্বাভাবিকভাবে বুঝতে পারছো এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। Naturally this right angle triangle will be also isosceles. That means isosceles right angle triangle. I call it ABC to find T ratios of 45 degree angle in triangle ABC. AB equal to BC, angle ABC equal to 90 degree, angle BAC equal to angle ACB equal to 45 degree, so that AB will be equal to BC. Since it is right angle isosceles triangle, therefore by taking any of AB and BC, say x, length টা x ধরে নিলাম, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এসির দৈর্ঘ্য হবে √2 into x. Since it is right angle isosceles, we take any of AB and BC as x. Therefore, by applying Pythagoras theorem, AC will be of length √2x. Therefore, we can easily now find trigonometrical ratio of 45 degree angle. Sin 45 degree perpendicular, I take here BC by AC, x by √2x, that is 1 by √2. Cosec 45 degree will be reciprocal of sin 45 degree, that is √2. Then cosine 45 degree, base by hypotenuse, here base AB by AC, x by √2 into x, that is 1 by √2. Therefore sec 45 degree, reciprocal of cos 45 degree, √2. Then tan 45 degree, perpendicular by base BC by AB, to mention anywhere x positive number, therefore cot 45 degree reciprocal of tan 45 degree will also be 1. তাহলে আমরা কি করলাম, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ABC এর সমান বাহু দুটো যে কোনোটাকে x ধরে নিয়েছি, তাহলে অতিভুজের দৈর্ঘ্য পেয়েছি √2x। তাহলে এবার আমরা সহজেই 45 ডিগ্রি কোণের কোণানুপাতগুলো বের করলাম। sin 45 ডিগ্রি BC বাই AC মান বসিয়ে দিয়ে 1 বাই √2, তাহলে cosec 45 ডিগ্রি হবে sin 45 ডিগ্রির অন্য নাম, দ্যাট ইজ √2। তারপরে cos 45 ডিগ্রি একইভাবে 1 বাই √2 বেরিয়েছে, sec 45 ডিগ্রি √2। তারপরে শেষে tan 45 ডিগ্রি, সেটা ইকুয়াল টু হবে x বাই x 1, আর cot 45 ডিগ্রি ইকুয়াল টু 1। তাহলে আমরা এতক্ষণ ধরে 30 ডিগ্রি 60 ডিগ্রি তারপরে 45 ডিগ্রি এই নির্দিষ্ট কোণগুলোর কোণানুপাত বের করলাম। So far we have found the trigonometrical ratios of 30 degree angle, 60 degree angle, then 45 degree angle. Now what about 0 degree trigonometrical ratios of 0 degree and 90 degree? Now if we draw general diagram, একটা
যখন এটা থিটা কোণ হয়, তাহলে আমরা কি দেখেছিলাম, সাইন থিটা সমান p/h। এখন থিটা তো ধনাত্মক সূক্ষ্মকোণ হিসেবে নিয়েছিলাম, তাহলে থিটা যদি 0 ডিগ্রি কাছাকাছি এসে যায়, তাহলে তোমরা দেখো তো পির দৈর্ঘ্যটা কি হবে। তখন পির দৈর্ঘ্য দেখো 0-র কাছাকাছি হয়ে যাবে। তাহলে এই রকম মিল থেকে আমরা সংজ্ঞা হিসেবে নিচ্ছি সাইন 0 ডিগ্রি, তাহলে 0 কোনো একটা ধনাত্মক সংখ্যা হয়ে যাবে, তার মানে 0। আর যখন 0 ডিগ্রি হচ্ছে তখন দেখো এই অতিভুজের অস্তিত্ব আর থাকবে না, তাহলে সেটা এই যে প্রারম্ভিক রশ্মি বা বি বরাবর অবস্থান করবে, তার মানে এইচ আর বির দৈর্ঘ্য সমান হয়ে যাবে। তা আমরা সেটা সংজ্ঞা হিসেবে নিচ্ছি cos 0 ডিগ্রি। যেহেতু সমান হয়ে যাচ্ছে, সেই ধারণা থেকে আমরা cos 0 ডিগ্রি মান 1 নিই। কিন্তু মনে রেখো এগুলো ডেফিনিশন বা সংজ্ঞা, কিন্তু সংজ্ঞারও তো একটা যুক্তি থাকা চাই, সেই যুক্তিটা ব্যাখ্যা করলাম। এরপরে দেখো আমরা tan 0 ডিগ্রি তাহলে পেয়ে যাব, সেটা তো sin 0 ডিগ্রি বাই cos 0 ডিগ্রি, তার মানে 0/1, তাহলে এই। কিন্তু কোসেক 0 ডিগ্রি তখন কিন্তু দেখো sin 0 ডিগ্রির অন্যনক, তার মানে 1/0, 0 দিয়ে ভাগ করা তোমরা জানো সেটা অসংজ্ঞাত, ইংরেজিতে বলা হয় আনডিফাইন্ড। sec 0 ডিগ্রি cos 0 ডিগ্রি অনন্যক, তাই জন্য এটা 1। এটা 0 ডিগ্রি কি করে আমরা কোণানুপাতের সংজ্ঞা দিই, যুক্তি সহকারে বুঝিয়ে দিলাম। কিন্তু sin 0 ডিগ্রি cos 0 ডিগ্রি এগুলোর মান কিন্তু সংজ্ঞা হিসেবেই নেওয়া হয়, sin 0 ডিগ্রি 0 আর cos 0 ডিগ্রি 1। Thus we have determined, or we have defined rather, sin 0 degree, that is 0. Though it is definition, we can understand that matter, because perpendicular by hypotenuse, since theta is becoming very small near to 0, then p will be 0. In case of theta 0 degree, p will be 0. That is why from definition p/h, if we put the value p equal to 0 and h is positive number, therefore the result will be 0. Cos 0 degree will be, in that case you see hypotenuse and base will coincide. That is why lengths of b and h will be equal in that case. Therefore cos 0 degree will be some positive number divided by that number, that will give 1. এরপরে tan 0 ডিগ্রি ডেফিনিশন, tan থিটার ডেফিনিশন হচ্ছে sin থিটা বাই cos থিটা, তাহলে sin 0 ডিগ্রি বাই cos 0 ডিগ্রি আমরা পেলাম 0 ডিগ্রি। কোসেক 0 ডিগ্রি 1/sin 0 ডিগ্রি, তাই জন্যে 1/0, তার মানে 0 দিয়ে ভাগ করা, সেটা অসংজ্ঞাত। তারপরে sec 0 ডিগ্রি 1/cos 0 ডিগ্রি, তার মানে 1/1, 1। তাহলে 0 ডিগ্রির মানগুলো এই দুটোকে আমরা ডেফিনিশন হিসেবে নিয়ে অন্য মানগুলো বের করে ফেললাম। এবার 90 ডিগ্রি প্রসঙ্গ। থিটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, তার মানে আমরা যদি চিত্রটা এরকম ভাবে যদি দেখি, থিটা বিকামিং 90 ডিগ্রি, তার মানে এই যে পি আর হাইপোটেনিউস সীমা মান বলে পরবর্তীতে তোমরা শুনবে, তো সেই লিমিটিং ভ্যালু হিসেবে তখন হয়ে যাবে এইচ আর পি ইকুয়াল। তাহলে তখন আমরা সাইন 90 ডিগ্রি, যেহেতু ওই দৈর্ঘ্যটা খুব কাছাকাছি চলে আসবে, যখন 90 ডিগ্রি একদম 90 ডিগ্রি হয়ে গেলে দুটো সমাপতিত হয়ে যাবে, those two will coincide. In that case p and h will be equal in length.
দ্যাট মিনস সে এক্স বাই এক্স সেম হয়ে যাচ্ছে, তাহলে আমরা পেয়ে গেলাম 1, কিন্তু এটাও সংজ্ঞা হিসেবে নেওয়া হয়। একটু বোঝার সুবিধের জন্যে চিত্রের মাধ্যমে দেখালাম। উইথ দি হেল্প অফ ডায়াগ্রাম I have tried to make you understand how we take sin 90 degree is equal to 1, then cos 90 degree. In that case, you see, length of the base will be minimum, and when it will be actually 90 degree, then there will be no base. যখন কোনটা 90 ডিগ্রি হয়ে যাবে, এই দেখো এই রেখাটার সঙ্গে মিশে যাবে, তখন এই বেস মানে ভূমি অংশটা শূন্য হয়ে যাবে। তাহলে সেই জন্য 0 বাই কোনো একটা ধনাত্মক সংখ্যা, তাহলে সেটা 0 হয়ে যাচ্ছে। কিন্তু এই দুটো সংজ্ঞা, ডেফিনিশন। তাহলে tan 90 ডিগ্রি কি হয়ে যায়? এটা দেখো 1/0 সংজ্ঞা অনুযায়ী sin 90 degree by cos 90 degree. As per definition of tan 90 degree, that will be sin 90 degree by cos 90 degree. Now if we put those values obtained according to the definition, then it will be undefined, অসংজ্ঞাত। Now you can easily find the value of cosec 90 degree, that will be equal to 1 sec 90 degree undefined and cot 90 degree cos 90 degree by sin 90 degree, তার মানে 0/1 equal to 0। তাহলে আমরা 90 ডিগ্রি কোণের কোণানুপাতগুলো সংজ্ঞা হিসেবে sin 90 ডিগ্রি cos 90 ডিগ্রির মান নিয়ে নেওয়া হয়েছে, যথাক্রমে 1 আর 0, আর বাকিগুলো আমাদের সংজ্ঞা sin থিটা, কোসেক থিটা, সেক থিটা, ট্যান থিটা, কট থিটা সংজ্ঞা অনুযায়ী মানগুলো পেয়ে গেছি। তাহলে এতক্ষণ ধরে আমরা কিছু বিশেষ কোণের কোণানুপাত বের করলাম। We have here determined the trigonometrical ratios of some specific angles. Also these angles 30 degree, 45 degree and 60 degree, এই কোণগুলোকে আদর্শ কোণ হিসেবেই ধরা হয়, আর ইংরেজিতে বলা হয় স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলস। প্রকৃতপক্ষে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রির কোণানুপাতগুলো খুব সহজেই আমরা জ্যামিতির সাহায্য নিয়ে বের করে ফেলতে পারি, সরল জ্যামিতির সাহায্য নিয়ে বের করে ফেলতে পারি। আর এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে ত্রিকোণমিতি এটা কিন্তু জ্যামিতি থেকেই উদ্ভব হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে একটা সমকোণী ত্রিভুজের প্রসঙ্গ আসে বারে বারেই, তাই জন্যে এই সমকোণী ত্রিভুজ প্রসঙ্গ মানেই জ্যামিতি। তাহলে জ্যামিতি থেকেই আমরা ধরে নিতে পারি যে ত্রিকোণমিতির উদ্ভব। কিন্তু এই ত্রিকোণমিতি আবার পরবর্তীতে একটা বিশেষ শাখা হিসেবে পরিণত হয়ে গেছে, যেটা আমরা পরে দেখব যে বিজ্ঞানের বিভিন্ন শাখায় খুব বহুল ব্যবহৃত। তাহলে আমরা কিছু বিশেষ কোণের কোণানুপাত বের করলাম, এরপরে আমরা এই সংক্রান্ত কিছু অঙ্ক কষব।